হ্যালো গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রাত্রে একা একা ঘুরতে বেরিয়ে পড়েছি। I'm joking. আসলে না গাইস, এত রাত্রে করে আমি যদি একা একা বেরোতাম তাহলে তো আমাকে এমনি আমার ঠ্যাং ভেঙে বাড়িতে রেখে দিত। তো যাই হোক, এটা তখন বাজে হচ্ছে ভোর 6টা। আসলে আমরা যাব হচ্ছে রায়গঞ্জ, সেজন্য আমাদের ট্রেন ধরতে হবে। তো তাই জন্য আমাদের রেল স্টেশনে আমরা চলে এসেছি, মা বাবা আমি বোন সবাই যাচ্ছিলাম আর কি। তো ফার্স্টে আমাদের যেতে হবে ইন্টারসিটি করে শিলিগুড়ি। তো শিলিগুড়ির থেকে তারপর আমরা বাস ধরবো। তো দেখো আমাদের ট্রেন বলতে বলতে চলে এসছে। এটা আলিপুর থেকে আসে ট্রেনটা। আর আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, দেখে মা বলে দূরে যা দূরে যা, মানে কত ভয় পায় দেখতেই পাচ্ছ। তো গাইজ দেখতেই পাচ্ছ ট্রেনে তো উঠে পড়েছি, কিন্তু ট্রেনে প্রচুর ভিড় ছিল, কারণ দিনটা ছিল সোমবার। সোমবারে নাকি ট্রেন সেই ভিড় হয়। তো আর গাইস, ট্রেন হোক বা বাস, যদি জানলার পাশে বসতে না পারি তাহলে তো আমার একটুকু ভালো লাগে না। তো ফার্স্টে যখন ট্রেনে উঠলাম তখন তো জানলার পাশে সিট পাইনি, পরে অনেকেই নেমে গেছিলো সামনে, তখন তাদের জায়গায় মানে আমি বসে পড়েছিলাম আর কি। আর যখন যাচ্ছিলাম তখন অনেকগুলো আমি ময়ূর দেখতে পেয়েছিলাম, প্রায় 4-5টার মতো ময়ূর দেখতে পেয়েছিলাম। মানে এত ভালো লাগে। আর বিশেষ করে যখন আমাদের মানে বাড়ির থেকে আর কি, আমাদের জায়গা থেকে যদি শিলিগুড়ি আসি, তখন যে এত সুন্দর জঙ্গল পড়ে, এত ব্রিজ পড়ে, এত সুন্দর মানে দেখায় না, মানে চারপাশটা এত ভালো লাগে। তাই যদি জানলার পাশে না বসি তাহলে পুরো পুরো দৃশ্যটাই আর কি মিস করে যাবো আর কি। আর যখন নামলাম আমরা ট্রেন থেকে শিলিগুড়িতে, এতটা ভিড় মানে বলার বাইরে। ও পাশ থেকে এই পাশে আসতে আমাদের প্রায় আধ ঘন্টা লেগেছিলো, এতটা ভিড় ছিল। মানে সোমবার দেখি হয়তো নাকি, আমি সঠিক জানি না, কিন্তু প্রচুর ভিড় ছিল। এর আগেও অনেকবার এসেছি, তখন এতটা আমি ভিড় দেখিনি যতটা এবার দেখলাম। আর এদিকে আমার হুলিয়াটা দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি, না কিচ্ছু সাজগোজ না, কোনো রকমে শুধু। আর তারপর আমরা সেখান থেকে বেরিয়ে ভাত খেয়েই আমরা আবার রায়গঞ্জের বাসে উঠে পড়েছি। তো এটা একদম ডিরেক্ট রায়গঞ্জে গিয়ে থামবে আর কি। তারপরে মাঝখানে ইসলামপুর এটা দাঁড়ায়। তো ইসলামপুর যেহেতু অনেকটা সময় লেগে গেছে। তারপরে এই দেখো আমরা চলে এসেছি, এটা হচ্ছে ইসলামপুর। এখানে আধ ঘন্টার মতো আর কি দাঁড়িয়েছিল, আধ ঘন্টা, হ্যাঁ আধ ঘন্টার মতনই আর কি। তারপরে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পর কী খাবো করতে করতে লেস কুরকুরে এসব ছাড়া আর কী খাওয়ার আছে মানে। আর এত টাইম বাসে বসে থাকে যে এতটা বিরক্তিকর, সেটা মানে আমার মতো যারা আছে মানে বাসে উঠলে খারাপ লাগে তাদের কাছে এটা বড় ব্যাপার, এত দূরের রাস্তা। ট্রেন যদি পুরোটা আসতো তাও এতটা খারাপ লাগতো না, যদি ডিরেক্ট আর কি রায়গঞ্জ পর্যন্ত আসতো। কিন্তু বাস জার্নি আমার একটু অপছন্দর, একদম একটুকু ভালো লাগে না। তো বলতে বলতে দেখো আমরা রায়গঞ্জ চলে এসেছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।